খোসার এই রেসিপিটা যে একবার খাবে সে বারবার চাইবে। না চেয়ে উপায় নেই। এটা এমন একটা রেসিপি যে মুখে লেগে থাকার মতো রেসিপি। তো আমি কিভাবে এটা রান্না করি আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। তো সবাইকে আগে আসসালামু আলাইকুম। তো চলুন আজকে আমি পটলের খোসাগুলো এখানে আমি 0.5 কেজি পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটাকে আমি সিদ্ধ করে নিছি। তো পটলের খোসাটা সিদ্ধ হয়ে গেছে। আমি অতিরিক্ত সিদ্ধ করিনি, কিছুটা সবুজ সবুজ ছিল। তো আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। তো আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন। আর এখন তো আমরা অলস হয়ে গেছি, তো আমি ব্লেন্ডই করে নিছি। তো এই তো আমার ব্লেন্ড করার পরে এখন আমি একটা কড়াইতে দিয়ে দিছি সামান্য তেল। তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন আমি একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিব। তো পেঁয়াজ ভাজার মাঝখান দিয়ে দিলাম তেজপাতা 2টা আর 2টা এলাচ আর 4টা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিছি। সাথে কিছু আস্ত জিরা দিলাম এবং কিছু কালো জিরা দিলাম, যেটা হচ্ছে সব মৃত্যু ব্যতীত সব রোগের মহা ওষুধ বলে যেটা। তো আমি সব রান্নাতেই একটু দেওয়ার চেষ্টা করি। তো সামান্য একটু লবণ দিছি, হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা ভালোভাবে পেঁয়াজের সাথে আমি এখন কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব ওই যে ব্লেন্ড করে রাখছিলাম যেই পটলের খোসাটা, ওইটা এখন দিয়ে দিব। তো দিয়ে এই তো দেখুন কি সুন্দর সবুজ সবুজ রয়েছে কিন্তু। তো এই তো এখন আমি এটা ব্লেন্ড করছি, যেহেতু এটা অনেকটাই পাতলা হয়ে গেছে। তো সমস্যা নেই, এই তো পানিটা শুকিয়ে শুকিয়ে যখন আসবে তখনই আমি এটাকে নাড়াচাড়া করে একদম শুকিয়ে ফেলবো। তো এই পানিটা কিন্তু একেবারে শুকিয়ে পুরো টান টান হয়ে যাবে। এই তো দেখুন এখনই ফ্রাই প্যানের গায়ে থেকে লেগে লেগে আসছে। তো এই সময়টা কিন্তু একেবারে নাড়াচাড়ার উপরে রাখতে হবে, রেখে দিলে কিন্তু লেগে যাবে। পোড়া পোড়া লেগে গেলে কিন্তু আবার একটু তিতকুটি ভাব ভাব চলে আসবে, তিতো ভাব, তখন আবার মজা লাগবে না খেতে। তো এই তো এই সময়টা নাড়তে নাড়তে দেখবেন একবারে শুকনা শুকনা হয়ে যাবে এবং একটু টাডি টাডি হয়ে আসবে। আর মশলাগুলো দেওয়াতে জানেন কি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এই সময়টায়, দারুণ একটা ফ্লেভার আসতেছে। আর আমরা কিন্তু এটাকে মাছের যে কোলের খাড়ি বলে না, ওইটা দিয়েও ভেঙে দিয়ে রান্না করি, আবার শুকিয়ে দিয়েও রান্না করি, যে যেভাবে খেতে চাই। আমি এখন সিম্পল ভাবে রান্না করছি, এইভাবেও করা যায়, খুবই মজা হয়। তো এই তো আমি এখন দিয়ে দিলাম এটার মধ্যে কিছু ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে এখন আমি আরেকটু নেড়েচেড়ে ধনিয়া পাতাটা মিশিয়ে নিব, যেন সেন্টটা ভালোভাবে বের হয়। তো এই তো দেখুন এভাবে উল্টিয়ে আসলেই এই তো ভর্তাটা রেডি হয়ে গেছে। তো আমার আর তর সইছিল না, কি করব, তো গরম গরম ভাত নিয়ে বসে পড়ছি। এরকম একটা আইটেম থাকলে বসে থাকা যায় বলুন তো? কতক্ষণ অপেক্ষা করব? এই তো গরম গরম একেবারে, ভাতও গরম আমার তরকারিও গরম, আমি হাত দিতে পারতাছি না, তারপরও খাবার জন্য বসে গেছি। এতটা লোভনীয় লাগছে যে আর থেমে থাকতে পারলাম না। তো এই তো আমি শুকনা মরিচটা দিয়ে যখন ভেঙে লোকমাটা দিচ্ছি, এতটা মজা লাগছে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই পটলের খোসাটা খেতে পারলে এমনিতেও স্বাস্থ্যের জন্য উপকার। তো এই তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।